সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের একদিন না যেতেই রাজধানীর গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে। বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত কোনো ধরনের হয়রানি না করার দাবি জানিয়েছেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, শিগগিরই হকারদের পুনর্বাসন করা হবে। তবে বৃহস্পতিবার অবৈধ দোকান উচ্ছেদের সময় ছাত্রলীগের দুই নেতার অবৈধ অস্ত্র ব্যবহারের দায় সিটি কর্পোরেশন নেবে না বলেও মন্তব্য করেন মেয়র। বৃহস্পতিবার গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ অভিযানের পর 1 ইঞ্চি জায়গাও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের কণ্ঠে। 1 ইঞ্চি রাস্তা কাউকে দেওয়া হবে না। তবে অভিযানের পরদিন থেকেই পুরনো চেহারায় ফিরে আসতে শুরু করে গুলিস্তান সহ এর আশপাশের রাস্তা। ফুটপাত দখল করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। তাদের অভিযোগ, পুনর্বাসন ছাড়া এভাবে উচ্ছেদ মেনে নেওয়া হবে না। ফুটপাতে বসার জন্য প্রতিদিন 50 থেকে 100 টাকা করে চাঁদাও দিতে হয় তাদের। ঘুরে ফিরে উঠাইলে এখানে বসবো, দৌড়ায় উঠাই দিলে দৌড় দেবো, আবার বসবো, এইভাবে তো চলে। উঠাই দেওয়ার আগে যদি আমাদের একটা স্থান করে দেয়, তবে আমরা গরিব মানুষ বাঁচতে পারবো না। বারবার উঠাবে, বারবার আমরা বসবো। প্রতিদিন দিন 40 টাকা করে, আর লাইট বিল আছে মানে দিন 20 টাকা করে, প্রায় 70-60 টাকা প্রতিদিন খরচ আছে এখানে। তবে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান ছাপিয়ে এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ নেতাদের অস্ত্রসহ বেরিয়ে এসে ফাঁকা গুলির ঘটনা। পরিচয় সহ গণমাধ্যমে ছবি প্রকাশের বিষয়টি নিয়ে কথা বলেছেন মেয়র সাইদ খোকন। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সাফ জানিয়ে দেন, এর দায়ভার নেবে না দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের উদ্যোগ সেটা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম কোশ্চেন রেজ হয়েছে ছোট্ট একটা ঘটনার জন্য। এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, যে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা আমরা সমর্থন করি না। কোনো ব্যক্তির দায়ভার কোনো প্রতিষ্ঠান কখনোই নেয় না, নেওয়ার সুযোগও নাই। হকারদের দ্রুত সময়ের মধ্যেই বিকল্প কোনো ব্যবস্থা করে দেয়া হবে বলেও জানান তিনি। উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।